আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ঈদ ছাড়া আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ঈদ ছাড়া। সাংবাদিকদের প্রশ্নের জবাব যদি সুপারস্টার শাকিব খান দিতে না পারে তাহলে কিসের সুপারস্টার? অভিনেতা শাকিব খান। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন জোয়াকার তুফান সিনেমার প্রেস মিট ছিল এবং সেখানে উপস্থিত ছিল সুপারস্টার শাকিব খান, রায়হান রাফি ভাই, চঞ্চল চৌধুরী এবং দুই অভিনেত্রী। হঠাৎ করে সেখানে এক সাংবাদিক ভাই সুপারস্টার শাকিব খানকে প্রশ্ন করে যে আপনি তো বাংলাদেশের অনেক বড় একজন সুপারস্টার এবং অনেক বড় একজন সেলিব্রিটি, তো আপনাকে অনেকেই ফলো করে, যদি আপনি সেই মানুষটি আমাদেরকে 2-3 ঘন্টা বসিয়ে রেখে লেট করে আসেন তাহলে নেক্সট প্রজন্ম আপনার কাছ থেকে কি শিখবে? যখন সুপারস্টার শাকিব খানকে এই প্রশ্নটা সাংবাদিক ভাই করে, সুপারস্টার শাকিব খান কিন্তু সেই সাংবাদিককে বলে, ভাই আপনি প্রশ্নের জবাব শুনে যাবেন। ভাই উত্তরটা শুনে যান। এবং সুপারস্টার শাকিব খান সেই প্রশ্নের জবাবে কি বলে আপনারা ভিডিও ক্লিপসটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সুপারস্টার শাকিব খান দেখতেও যেমন স্মার্ট, সেই প্রশ্নের জবাবও কিন্তু স্মার্টভাবেই দিয়েছেন। আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, আমার সৌভাগ্য হয়েছে বিনোদনবিতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসেন। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে? বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। থ্যাংক ইউ ভাই, উত্তরটা শুনে যান। ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। এবং দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখার পর আপনার কি মনে হয়? হ্যাঁ, একেই বলে সুপারস্টার, একেই বলে স্মার্ট কোশ্চেনের স্মার্ট অ্যান্সার। হয়তো এই সাংবাদিক বা সুপারস্টার শাকিব খানকে লজ্জিত করার জন্য হয়তো এই কোশ্চেনটা করেছিল, কিন্তু সুপারস্টার বলে কথা, সুপারস্টার শাকিব খান জানে যে কোন প্রশ্নের জবাব কীভাবে দিতে হয়। আর এই প্রশ্নের জবাব দেখে আমি তো এখন শাকিব ভক্ত পুরো হয়ে গেলাম। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে কিন্তু অনেকেরই মনে একটা প্রশ্ন, যেহেতু তুফান সিনেমার প্রেস মিট ছিল, ওইখানে তো সবাইকে আমরা দেখতে পেরেছি, আবার অনেকেও দেখতে পায় নাই, কিন্তু ওই সব নিয়ে কোনো আলোচনা কিন্তু হইতেছে না। আলোচনা হইতেছে যে সেখানে মিশে সওদাগরকে আমরা দেখতে পাইলাম না। আর হ্যাঁ, ধীরে ধীরে কি মিশে সওদাগরের জায়গা শেষ হয়ে যাচ্ছে জানেন না, এটার বিষয়ে কোনো আপডেট নাই, পরে বলবো এটা নিয়ে। এই প্রেস মিটে অনেকেরই প্রশ্নের জবাব কিন্তু সুপারস্টার শাকিব খান দিয়েছে। অনেকেই বলে না যে বাংলাদেশে কোনো সুপারস্টার নেই, সেই বাংলাদেশে কোনো সুপারস্টার থাকতো তাহলে তো ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিত। সেই জবাবে কিন্তু সুপারস্টার শাকিব খান বলছে, কি বলছে আপনারা নিজের কানে শোনেন। কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য। সুপারস্টার শাকিব খান, আমি আপনার সাথে একমত। আপনি যে কথাটা বলেছেন, নিজেরাই বেগুন তাহলে অন্যের গুণকে তারা কিভাবে দেখবে। তা বন্ধুরা, এখানে কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু দরদ সিনেমার কথাও বলছেন সুপারস্টার শাকিব খান, যে নেক্সট দরদ সিনেমা আসতে আসে ঈদ ছাড়া। সে একটা বলিউডি হলিউডি সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, এটা তো কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি। ঈদ ছাড়াও সামনে ছবি রিলিজ হচ্ছে, আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ঈদ ছাড়া আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ঈদ ছাড়া। তো ঈদ ছাড়া এটা কোনো ব্যাপার না। আর এই কথাটা কিন্তু পূর্বে অনন্যমান ভাই বলেছিল যে সুপারস্টার শাকিব খানের সিনেমা মুক্তি দিলে ঈদ লাগে না, যেদিন সুপারস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পায় সেদিন ঈদ লেগে যায় বাংলাদেশে। আর হ্যাঁ, নেক্সটে কিন্তু আমরা সেটাই দেখতে চলেছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। অনেকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না, ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত আছে, সেই জন্য আমি টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে পারতেছি না। আশা করি জলদি আমি টাইম টু টাইম ভিডিও আপলোড করা শুরু করে দেবো। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করে।